আচ্ছা কেমন হয় যদি বাংলাদেশে OnePlus তাদের স্মার্টফোন তৈরি করে বা অ্যাসেম্বল করে, অন্যদিকে নাথিং ফোন 2A আসতে যাচ্ছে এই 5 তারিখে, মানে নেক্সট মান্থের 5 তারিখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone, ব্র্যান্ড নিউ টেক নিউজ। অনেকদিন পরে টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আগামীকাল আপনাদের প্রশ্ন উত্তর পর্বও থাকবে। সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকের ভিডিওতে ঝটপট করে ফেলুন। যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আপনাদের, সেগুলোতে লাইক দিয়ে দিবেন, মানে অন্যরাও জানতে চান, তাহলে আমি ওই প্রশ্নগুলোই নেওয়ার ট্রাই করব। তাহলে শুরু করা যাক OnePlus-কে দিয়ে। বাংলাদেশে OnePlus-এর ডিভাইসগুলো আমরা আরো অনেক আগে থেকেই পাচ্ছি। প্রথমে আমরা আনঅফিসিয়াল পেতাম, তারপরে মাঝে কন্ট্রোভার্সির হাত ধরে বেশ কিছু OnePlus-এর অফিসিয়াল ডিভাইস আমরা পেয়েছি, বাট রিসেন্টলি কিন্তু নতুন কোনো ডিভাইস আর আসতে আমরা দেখছি না। আবার এর মাঝে OnePlus-এর ওই যে উত্থান, সেটা আবার একটু পতনেও এসেছে, আপনারা জানেন, বিশেষ কিছু কারণে, ওই যে ডিসপ্লে ইস্যুর কারণে মূলত। তবে বাংলাদেশে যখন কিনা OnePlus অ্যাসেম্বল হবে বা এখানে তৈরি হবে, তখন তারা কিন্তু সেই ওয়ারেন্টি সাপোর্টটাও দিবে। তো এইটা একটা পজিটিভ সাইড আমি দেখতে পাচ্ছি। যদি কিনা OnePlus-এর ফোনগুলো দেশে অ্যাসেম্বল করা হয়, প্রাইসটা একটু সুন্দর হতে পারে। মূলত ওপো এবং রিয়েলমি এদের যে ফ্যাক্টরি রয়েছে সেটা গাজীপুরে, নিশ্চয়ই আপনারা জানেন। তো সেখানেই OnePlus-এর ডিভাইসগুলো অ্যাসেম্বল করা হবে এবং অলরেডি তারা কিন্তু অনুমোদন পেয়ে গেছে। জানি না বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো, বাট আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল এবং OnePlus-এর ডিভাইসগুলোতে হয়তো আমরা এখন অফিসিয়াল সেই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো ফাইনাল। গতকালকে আমাদের চ্যানেলে আমরা Realme 12 Pro Plus এই স্মার্টফোনের ফুল রিভিউটা দিয়েছি কিন্তু, এবং ওই ডিভাইসটাতে আপনারা জানেন 120x জুম করার সুব্যবস্থাও আছে। তবে অনেকেই প্রশ্ন করছিলেন Realme 12 Plus এই ডিভাইসটা কবে আসছে বা এই ডিভাইসটা কি নিয়ে আসছে এ ব্যাপারে। Realme 12 Plus খুব শীঘ্রই ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট থাকবে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরটি দিয়ে আসছে। অ্যান্ড্রয়েড 14 বেসড এই স্মার্টফোনের মেইন ক্যামেরা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যা মূলত সনির নিউ সেন্সর LYT লিথিয়া 600। তবে মেইন ক্যামেরা ওয়াইএস থাকছে এবং 8 মেগাপিক্সেল আলট্রা শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের মনে হয় ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে ওই ডিভাইস। এবং অবশ্যই প্রো প্লাসের চাইতে দাম কিছুটা কম হবে, বাট প্রাইসটা শিওর না এখনো। এতেও গেল ইন্টারন্যাশনাল নিউজ, বাট বাংলাদেশেও রিয়েলমি খুব শীঘ্রই আরও একটি নতুন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, যা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। ওই অ্যারাউন্ড 10K এর আশেপাশের কোনো একটা ডিভাইস তারা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে দেশের মার্কেটে। অনেকেই প্রশ্ন করছিলেন Tecno Spark 20 Pro Plus এই স্মার্টফোন কি বাংলাদেশে আসবে, আর আসলেই বা কবে আসবে, কেন রিভিউ দিচ্ছেন না? সুখবর হলো Tecno Spark 20 Pro Plus স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আপনারা পেতে যাচ্ছেন, প্রি বুক শুরু করতে যাচ্ছে। তো এই ডিভাইসটা বেশ ইন্টারেস্টিং, তবে তার চেয়ে বড় বিষয় হলো ওরা বেশ বড় সড়ো আয়োজনের মধ্যে দিয়ে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। কি জানে কনসার্টের ব্যাপারে শুনলাম। যাই হোক, এই ব্যাপারে আপনাদের আরো বিস্তারিত জানতে পারলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। টেকনোর এই ফোনটাতে কিন্তু কার্ভ ডিসপ্লে রয়েছে, Z99 এর মতো প্রসেসর রয়েছে, আরো ইন্টারেস্টিং অনেক কিছু আছে। তো বাজেট রেঞ্জে কিন্তু আমরা আস্তে আস্তে কার্ভ ডিসপ্লে ঢুকতে দেখছি। অলরেডি আইটেলের একটা ডিভাইস আসছে, এবারে টেকনোর ডিভাইস আপনারা পেতে যাচ্ছেন। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটা হলো Xiaomi 14 Ultra এই স্মার্টফোনের ফার্স্ট লুক, এবং ডিভাইসটা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। আর এই ডিভাইসে থাকছে 2K LTPO 120Hz এর প্যানেল এবং 8 Gen 3 হলো গিয়ে প্রসেসর। হাইপারওয়েস বেসড অন অ্যান্ড্রয়েড 14 এর ইউআই হিসেবে থাকছে আর কি। ক্যামেরা সেটআপটা জোস, রিয়ারে 4টি শুটার রয়েছে, 50 50 50 50। মেইন শুটার, টেলিফটো, জুম লেন্স, আলট্রা ওয়াইড এভরিথিং আছে এখানে। তবে 5x জুম থাকছে কিন্তু এবারে Xiaomiর এই ডিভাইসেও, যেমনটা আমরা কিনা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখলাম, আবার ওদিকে আইফোন 15 Pro Max-এ দেখলাম, ওরকম একটা বিষয়। এর পাশাপাশি 5300 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে ওই স্মার্টফোন। বাট চার্জার কি আদৌ বক্সে থাকবে, সেটাই এখন জাতির প্রশ্ন। সে যাই হোক না কেন, নাথিং ফোন 2A আসতে যাচ্ছে কিন্তু 5 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখে এই স্মার্টফোন অ্যানাউন্স করতে যাচ্ছে নাথিং। 6.7 ইঞ্চের প্যানেল নিয়ে আসবে, অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট। রিয়ারে আমরা বড় ভাইদের মতো 50-50 দুইটা শুটার দেখবো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, এর পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 দিয়ে আসবে। আমার ধারণা ছিল নাথিং ফোন খুব শীঘ্রই মিডিয়াটেকে ঢুকবে না। হ্যাঁ, মিডিয়াটেকে আসবে, মিডিয়াটেক ভালো করছে, বাট আমার ধারণা ছিল ওদের আসতে আরেকটু সময় লাগবে। ওরা হয়তো স্ন্যাপড্রাগন দিয়েই প্রতি বছর একটা কি দুইটা ফোন লঞ্চ করতে পারে সর্বোচ্চ, এরকম। বাট অলরেডি তারা কিন্তু বোঝাতে চাচ্ছে যে আমরা এন্ট্রি লেভেল বাজেটের দিকেও আসতে যাচ্ছি বা মিড রেঞ্জে আসতে যাচ্ছি, কারণ এই ফোনটা একদম ওই হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ লেভেলের দামে আসবে না। এটা মোটামুটি মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ বাজেটের দিকে হয়তো এরকম প্রাইস পয়েন্টে থাকবে। হয়তো মাঝে মধ্যে আমাকেও বলতে শুনবেন আইফোন বা অ্যাপল কোম্পানি তারা ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে। বর্তমান সময় আমরা দেখছি প্রায় প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডেই কোনো না কোনো ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। অলরেডি কারোরটা তো মার্কেটে রয়েছে, যেমন ওপোর আছে, Xiaomiর আছে, স্যামসাং এটা তো আপনারা ব্যবহার করছেনই। রিসেন্টলি আমরা দেখলাম ইভেন বাংলাদেশেও লঞ্চ করছে টেকনোর মতো ব্র্যান্ড। সো
অ্যাপল কেন থেমে থাকবে? ওদের বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন সময় আমরা কিন্তু শেয়ার হতে দেখেছি এবং আমরা যেমনটা জানতাম যে ওরা এই ধরনের ফোন নিয়ে কাজ করছে বা ডেভেলপমেন্টে আছে আর কি। তো রিসেন্টলি ওরা এরকম একটা ফোন নিয়ে কাজ করছিল, বাট এটা হঠাৎ করে থেমে যায় আর কি। থেমে যায় এই কারণেই তারা যে নতুন প্যাটার্নটা শেয়ার করে সেখানে স্যামসাং এর লেটেস্ট ডিসপ্লে তারা ব্যবহার করছিল, বাট কোনো কারণে এটা ফেল হয়, ডিসপ্লেটা ভেঙে যায় বা নষ্ট হয়, যে কারণে আপাতত তাদের এই প্রজেক্ট বন্ধ আছে। তো যারা ভাবছিলেন অ্যাপলের ফোল্ডেবল ডিভাইস এবছরই চলে আসতে পারে কিনা, এরকম অনেকেই এরকম বলছিল, বাট না, মনে হয় না এত তাড়াতাড়ি কিছু আসছে অ্যাপলের তরফ থেকে অ্যাটলিস্ট। এনিওয়ে, আজকে টেক নিউজ এটুকুই থাকুক। তো আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। সো সবাই ভালো থাকবেন। জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকের ভিডিওতে ঝটপট করে ফেলুন, এবং যদি সেম প্রশ্ন দেখেন যে আপনার প্রশ্নটা অলরেডি একজন করে ফেলছে বাট আপনি ওইটার উত্তর জানতে চান, তাহলে ওনার প্রশ্নে একটা লাইক দিয়ে দেন। আমি সেই প্রশ্নগুলোই নেওয়ার ট্রাই করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।